श्री हरिवंश। वृंदावनेश्वरी तवेन पदारे वृंदम प्रेमामृतेका मकरन्धरशोकपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्ते विचित्रकेने महोत्सवशीतं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, श्रीमद् वृंदावन धाम की जय, श्री वृंदावन की जय, श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरजरानी जू श्री यमुना रसरानी जू समस्त ब्रजवासी परिवार समस्त प्रेमी महाभागवत रसिकজন আর প্রাণাধার শ্রী যুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করছে আর আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি। এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षण धाम की जय, प्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, सेवक जी महाराज की जय, हरिराम व्यास जी की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवल निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। তো আমাদের যে আলোচনা আমাদের চলছে সে আলোচনা হচ্ছে নিকুঞ্জ বৃন্দাবন নিবৃত্তি নিকুঞ্জের আলোচনা চলছে। তো গত দুদিন ধরে আমরা যা শুনেছি তার পরের চর্চা আমরা আরম্ভ করব। তো তার আগে যেটা বলে দিই, আজকে যে চর্চা হবে যে সেই চর্চা আমাদের শোনার সৌভাগ্য হয়েছে পরম লাডলিজুর কৃপা যে আমাদের এই চর্চা শোনার কৃপা করেছেন। তাই
এই রসময়ী নিকুঞ্জ বাটির চর্চা যাতে ধ্যানপূর্বক শোনা হয়, যাতে কোনো রকম নিদ্রা কোনো রকম যেন না আসে। কারণ এই লীলা শ্রবণ করা, এটা জেনে নিতে হবে, অতি ভাগ্যবান না হলে এই লীলা শ্রবণ করা খুবই অসম্ভব। তাই ডুবে শুনতে হবে। নিদ্রা আদি আসলে উঠে পড়ে হাঁটুন, ঠিক আছে, কিন্তু ধামে যখন লীলা চলবে, আর এমনিতে তো আমার এটা নিকুঞ্জ বাটি, নিকুঞ্জে বসে যদি ঘুমান তাহলে সারা জীবনই ঘুম আপনার শেষ করে দেবে সব। তাই খুবই গুরুত্বপূর্ণভাবে এই চর্চা আমরা শ্রবণ করব। কালকের আমাদের চর্চা ছিল যে প্রথম সূক্ষ্ম, স্থূল, তারপর সূক্ষ্ম, তারপর কারণ, কারণের পর ব্রহ্ম, তারপর তুরী, তুরীর পর বৈকুণ্ঠ, বৈকুণ্ঠর পর দ্বারকা, দ্বারকার পর মথুরাপুরী, মথুরাপুরীর পর গোষ্ঠ বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবনের পর গোপী বৃন্দাবন। এই গোপী বৃন্দাবন অবধি আমাদের শ্রবণ করা হয়েছিল। তো এই গোষ্ঠ বৃন্দাবন থেকে মহারসের বর্ষা হচ্ছে গোপী বৃন্দাবনে। এরপর যে বর্ণনা করছেন সেখানে বলছেন অত্যা আশ্চর্য সর্বত সম্মাদ বিচিত্রা শ্রীমৎ রাধা কুঞ্জবাটি চকশিতি তদ্য ভাবয়ো বিশুদ্ধোতি পূর্ণস্য তদ্রূপামা তদ্রুষুনামা তাদি সর্বা। বলছেন যে এই মহাপ্রেম রস প্রকট করে কে? বলছেন নবনিবৃত্তি নিকুঞ্জ বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবন, গোপী বৃন্দাবনে মহারসের কথা বলছে। তাহলে নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসকে কি বলবেন? সেখানে প্রেমের সিন্ধু। দেখুন, এইগুলো হচ্ছে খুব কঠিন চর্চা, আর এইগুলো ভগবান যাকে তাকে শোনায় না। দেখবেন গিয়ে সব জায়গায় দেখুন এই চর্চা হচ্ছে নাকি, পাবেন না। স্থিতি নেই, স্থিতি নেই। তাই এই চর্চা খুবই রসময়ী চর্চা। যে শ্রী রাধা কুঞ্জবাটি বৃন্দাবন কেমন, কি বলছেন? রাধারানীর কুঞ্জবাটি বৃন্দাবন কেমন না অত্যা আশ্চর্য। কি বলছেন? অত্যন্ত আশ্চর্যজনক বৃন্দাবন। এখানে মুখে বর্ণনা করা যায় না। তাই গোপী বৃন্দাবনের থেকে অত্যন্ত আশ্চর্যজনক পরম বিচিত্র শ্রীমৎ রাধা কুঞ্জবাটি, যেটাকে বৃন্দাবন নব নিবৃত্তি নিকুঞ্জ বলা হয়, অত্যন্ত আশ্চর্যজনক এবং পরম বিচিত্র। শ্রী কিশোরীজুর নিজ মহল শ্রী বৃন্দাবন, এবং বিশুদ্ধ, অর্থাৎ এখানে কোনো রকমের অন্য কোনো উপাসনা, অন্য কোনো ভাব, এখানে কোনো মিলাবটি নেই, এখানে একদম ওই আশ্চর্য এবং শুধু রাধা। এখানে কোনো মিলামেশা, কোনো মানে কোনো মিলাবটি নেই যাকে বলে, বিশুদ্ধ একদম। যে এখানে ঐশ্বর্য জ্ঞান আদি গন্ধ নেই, ঐশ্বর্য আদির জ্ঞান মানে গন্ধ, মানে ভগবানের যে ঐশ্বর্য, যে সমস্ত লীলায় আমরা দেখে এসেছি, এখানে কোনো কিছু নেই। কোথায়? নবনিবৃত্তি নিকুঞ্জ বিলাসে, রাধারানীর কুঞ্জবটি।
তো এখানে মহাশৃঙ্গার রসের গাঢ় স্বরূপ, মহামাধুর্য রসের বর্ষা হচ্ছে। তাই এই হচ্ছে শ্রীজির নিজ মহল, যেখানে কি হয়, ওখানে কোনো ঐশ্বর্যের বৈভব নেই, ওখানে কোনো জ্ঞানের গন্ধ নেই, ঐশ্বর্যের গন্ধ নেই, ওখানে শুধু প্রেমই প্রেম আর মহামাধুর্য রস আর বিশুদ্ধ শৃঙ্গার রস, এছাড়া এখানে অন্য কিছু পাওয়া যাবে না। বলছেন এখানকার রজ কেমন না, এখানকার রজ বলে এখানে প্রেম উন্মাদ, অর্থাৎ ওই রজ লাগালে পাগল হয়ে যাবে, প্রেমে পাগল হয়ে যাবে। ওই রজ এমন যে এখানে ওই শ্রী কিশোরীজির নবনিবৃত্ত নিকুঞ্জের কথা কখনো মুখে প্রকাশ করা যায় না। এমন এমন জায়গা হয় না যেখানে গেলে আমরা তার বর্ণনাই দিতে পারি না। এই হচ্ছে সেই স্থান, অনেক উচ্চকোটি সাধনা, মানে এই চর্চা বৃন্দাবন রসময়ী রসিক সন্তজনের সঙ্গ ছাড়া এই চর্চা আলোচনা মানে শ্রবণ করা যায় না। যখন হিত সাজনীজু স্বরূপা শ্রী মহাপ্রভু হরিবংশ চন্দ্রজু শ্রী কিশোরীজুর নিজমহল বৃন্দাবনের অদ্ভুত শোভা বর্ণনা করছেন, আর কি বলছেন, প্রথমে কি বলছেন, প্রথমে তিনি প্রণাম করছেন। আর এমন অদ্ভুত মহিমা, যে মহিমাকে, অদ্ভুত মহিমাকে বর্ণনা করে প্রণাম করছেন, বর্ণনার আগে প্রণাম করছেন। সবার প্রথম বৃন্দাবনের মহিমাকে প্রণাম করছি, আর প্রণাম করে বলছেন যে নিত্য নিরন্তর কিশোরীজুর সেবায় মগন থাকেন এমন শ্রী হিত স্বরূপা আচার্য চরণ অদ্ভুত মহিমা এই ধামে প্রথম তিনি প্রণাম করছেন। কিনি প্রথম হিত সাজনীজু, আর বলছেন যে শ্রী কিশোরীজুর কৃপা ছাড়া কেউ মন থেকেও চিন্তা করতে পারবে না বৃন্দাবনের বিষয়। বৃন্দাবন ধামের চর্চা, বৃন্দাবন ধামের রসময়ী প্রেমে ডোবা কিশোরীজুর রাধারানীর কৃপা ছাড়া কোনো দিন সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। তাই হিত সাজনীজু এখানে বলছেন যে শ্রী কিশোরীজুর কৃপা ছাড়া কেউই চিন্তাও করতে পারবে না বৃন্দাবনের। কেমন এই বৃন্দাবন না, এই বৃন্দাবনে যাওয়ার কথা তো ছাড়ুন, মানে যাওয়ার কথা ছাড়ুন, ভুলে যান, চিন্তাও আসবে না, চিন্তাতেই আসবে না, যাওয়ার মনোভাব পরে, চিন্তাতেই আসবে না। আমি প্রণাম করছি, কতটা প্রণাম করছি হিত সাজনীজু বলছেন, আমার মতিতে যতটা আছে, পূর্ণরূপে প্রণাম আমি করতে পারবো না, তাই আমার সামর্থ্যও নেই সম্পূর্ণ মহিমা বৃন্দাবনের বলা বা প্রণাম করা। মহিমা অনেক আর আমার বুদ্ধি অত্যন্ত ছোট, হিত সাজনীজু বলছেন, কারণ এই বৃন্দাবনে যে চরণ বিহরণ করে ভগবান শিব, ব্রহ্মা, উদ্ধব, বড় বড় মহাপুরুষ যার চরণ রজ চান, বড় বড় মহাপুরুষ কার চরণ রজ চান না, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের চান চরণ রজ। আর সেই ভগবান শ্রী হরি যার চরণ বন্দনা করেন, সেই চরণ বৃন্দাবনে বিহরণ করেন। বলছেন যে ভগবান শিব, ব্রহ্মা, উদ্ধব যিনার উপাসনা করেন, যিনার চরণ রজ প্রাপ্ত করতে চান, সে হচ্ছে ভগবান শ্রী হরি, শ্রী গোবিন্দের, এবং গোবিন্দ যার চরণ রজ বন্দনা করেন, সেই চরণ রজ শ্রী বৃন্দাবনে বিহরণ করে, ঘুরে বেড়ায়। এ অগোচর কথা, একে
বোঝার মতো সামর্থ্য না হলে, ওই যে বললাম বুঝতে না পারলে ঘুম এসে যাবে। আর রসিকজন ছাড়া ডুবে, মানে আমি বলেই যেন মনে হচ্ছে আমি এখানেই বসে আছি, যখন বলি যেন মনে হয় আমি কুঞ্জেই আছি। আমার এখন অনুভব হয় যে আমি এমন একটা জায়গায় বলছি যেখানে কিন্তু যারা শুনবে তাদেরকেও ডুবে শুনতে হবে, তবে তো তার প্রভাব পড়বে। যে এখানে বলছেন যে প্রিয়া চরণ রজ জানকে লুঠত রসিক শির মোর, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে কে বিহরণ করেন, লাডলিজু, এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, যখন জানেন এটি আমার প্রিয়ার চরণ রজ, এটি আমার লাডলির চরণ রজ, তখন ভগবান কি করেন, লুটপুট খায় সেই রজে, আর কি করেন, মাথা নামিয়ে প্রণাম করেন কাকে, রজকে। তাই বলছেন যে প্রিয়া চরণ রজ জানকে লুঠত রসিক শির মোর, এ আমার লাডলিজুর চরণ চিহ্নিত ভূমি বৃন্দাবন, লুটপুট খান লালজু, লুটপুট খান। তাই ভোরি সখী বলছেন শিবি अज पद रज चाहत जाकी, शो तेरी पायो परे महिमा अमित कही ना पारे। বলছেন এখানে সর্বোপরি লাডলি, নিকুঞ্জ বাটিতে সর্বোপরি লাডলি, এখানে ভগবানের ভগবত্তা নেই, ওখানে ভগবানের কোনো কিছু চলবে না। হ্যাঁ, এখানে ঠাকুরের এত ঠাকুরাই নেই যে অন্তর্ধান হয়ে যাবে। যেমন একবার একটা লীলায় বর্ণনা আছে যে কিছু কিছু জায়গায় ভগবান অন্তর্ধান হয়ে যাচ্ছেন, ভাগবতে আছেন গোপীদের সঙ্গে লীলা করতে করতে, কিন্তু ওখানে ভগবানের অত সাহস নেই যে ভগবান যখন ইচ্ছা অন্তর্ধানে যাবেন, চলে যাবেন, পারবেন না ওখানে। তাই বলছেন যে একটা লীলায় বলছেন যে একবার শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন যে একবার তিনি বলছেন লীলায়, তিনি যে একবার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে আছেন এবং রাধারানীর সঙ্গে চোখে চোখে একটা কথা হয়ে যায় কি অমুক জায়গায় আমরা দুজন দেখা করব। তো দুজনেই সেখানে চলে গেছেন, মানে রাধারানী পৌঁছানোর আগে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গিয়ে তিনি বললেন যে দূর থেকে যখন দেখছেন যে গোপীরা আসছে, তখন তিনি বললেন রাধারানীর সঙ্গে তোমার এখনো কোনো কথা হয়নি। তিনি তখন চতুর্ভুজ প্রকট করে দেন, চতুর্ভুজ। এবারে গোপীরা যখন এসে দেখে না ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ দেখে, নারায়ণের স্বরূপ দেখে, তিনারা কুঞ্জে ঢুকে যখন দেখলেন এমন একটা রূপে দাঁড়িয়ে আছে, তিনারা পছন্দ করলেন না। কাকে? শ্রীকৃষ্ণ নারায়ণ হয়ে গেছে, পছন্দ করছেন না। দেখে মোটামুটি একটু প্রণাম করে আমার কৃষ্ণের প্রতি যেন প্রেম বাড়ে বলে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এইবারে বলে এই যখন হাতটা যখন আমি দুটো চারটে হাত বার করেই ফেলেছি, কেন লাডলিজুকে একটু দেখাবো, বলে লাডলিজু যখনই কুঞ্জে চরণ রাখলেন দু হাত অন্তর্ধানে গেলেন। ঐশ্বর্য, ওই যে এটাকেই ঐশ্বর্য বৈভব লাডলিজুর সামনে কেউ দেখাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ খালি এরকম এরকম করছেন, প্রকট আর করতে পারছেন না দুটো হাত। হ্যাঁ, মানে কিছু চলবে না লাডলিজির কাছে। মানে যখনই লাডলিজুর মানে দেখাচ্ছিলেন যে আমি কত বড় চারটে হাত, চতুর্ভুজ হাত, বা একটু লাডলিজু দেখুক, কিছু প্রশংসা হয়তো করবে, বলে লাডলিজু যা চরণ কুঞ্জে দিয়েছে তৎক্ষণাৎ দু হাত অন্তর্ধান হয়ে গেছে, নেই, দু হাত নেই। এবার তিনি প্রয়াস করছেন, আর বেরোচ্ছে না। ঐশ্বর্য নিজের লাডলিজুর কাছে চলবে না, হ্যাঁ, প্রকাশিতই করতে পারবে না, একদম গলে জল হয়ে যান রাধারানীর সামনে ভগবান, একদম। তাই বলছেন সর্বোপরি কুঞ্জবাটিতে, ওখানে কোনো চলবে না শ্রীজির ছাড়া। তাই বলছেন এখানে এমন মহিমা যে বলছেন যে হিত সাজনিজু বলছেন যে
দেখো সখী দেখো আমাদের কিশোরীজুর বল দেখো। হিত সাজনিজু বলছেন, কাকে বলছেন? আরে সখীকে বলছেন, হিত সাজনিজু ইনি বলছেন যে দেখো সখী দেখো আমাদের লাডলিজুর বল দেখো কুঞ্জঘাটিতে। হ্যাঁ, নিবৃত্তি নিকুঞ্জে বলছেন, বলছেন বড় বড় বলবানকে, বলবানের কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যত বড় যোদ্ধা, বলবান, তপস্বী সবার কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ওখান থেকে সব কিছু আসছে। কিন্তু বলছেন এখানে ত্রিভুবনের বুদ্ধি, বল, জ্ঞান যা কিছু আছে, হ্যাঁ, তার সমুদ্র হচ্ছে লালজু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ এই সমস্ত জ্ঞান, বল, ধ্যান এইগুলো। বলের সমুদ্র বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কেমন, এখানে একটু বলছেন যে অতি গজ মত্ত নিরঙ্কুশ মোহন। যেমন গজ মানে জানেন তো, গজ, হ্যাঁ, হাতি, উন্মত্ত পাগল হাতি, তার উপরে কোনো অঙ্কুশের কাজ হবে? চলবে? কেউ করতে পারবে? হ্যাঁ, কারোর ক্ষমতা নেই। যে উন্মত্ত, আমি যা পারবো, যা মনে করবো তাই করব, যেখানে ইচ্ছা যাব, একদম চলছেন কি, কারো কেউ ক্ষমতা নেই আটকানোর। তাই বলছেন অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন। মোহনকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ একদম বিন্দাস, ভগবান শ্রীকৃষ্ণ একদম স্বতন্ত্র, কারোর অধীনে নেই, একদম যা মনে করবেন তাই করবেন, তার উপরে কোনো অঙ্কুশ কেউ চালাতে পারবেন। একদম গজমত্ত, পাগলের মতো একদম নিজের মতো তিনি থাকেন। তো বলছেন যে ঈশ্বরের ওপর কোনো অঙ্কুশ কেউ চালাতে পারবে না, কন্ট্রোল কেউ রাখতে পারবে না ঈশ্বরের উপরে, ভগবানের উপরে। তো বলছেন দেখুন কেউ মতওয়ালা নিরঙ্কুশ, অনেক বলবান, ওই উন্মত্ত যে গজ হয়, মানে হাতি হয় না, একেবারে খুব শক্তিশালী হয়, শক্তিশালী হয় না, একদম বলবান শক্তিশালী হয়, সব ভেঙে টেঙে দিয়ে চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম একদম বলবান, স্বতন্ত্র, কারোর অধীনে নেই, একদম ফুল একেবারে ভেঙে টেঙে দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এবার তাকে বাধার জন্য কেউ মানতে পারবে ওকে, মানে এমন, হ্যাঁ। কিন্তু এখানে বলছেন যে অতি গজমত্ত নিরঙ্কুশ মোহনকে বাঁধা যাবে। একদম পাগলের মতো যে আমি সব, আমি একদম স্বতন্ত্র, সব ভেঙে ভেঙে দিয়ে চলে যাচ্ছেন বলবান, বলে আমার উপরে কে অঙ্কুশ চালাতে পারে? কেউ পারবে না। কিন্তু হ্যাঁ, কে পারবে? হিত সাজনুজ বলছে দেখো দেখো দেখো, কি বলছেন যে নিকুঞ্জ বাটিতে, যে আমাদের লাডলিজু অতি গজমত্ত নিরঙ্কুশ মোহনকে কি পাশে বেঁধেছে। মানে নিরঙ্কুশ পাগল হাতিকে কিছু দিয়ে তো বাঁধা যায় না, কিন্তু এই ঈশ্বরকে কি দিয়ে বাঁধলো লাডলিজু? এই যে একটি চুল দেখতে পাচ্ছেন তো, আর দেখতে পাবেন না হয়তো, এই নিকুঞ্জবাটিতে রাধারানীর শ্রী মুখচন্দ্রে যখন একটি চুল এসে পড়ে, ধরুন একটা মুখে যখন আমাদের চুল এসে পড়লো, আমরা কি ইচ্ছা করে করি কি? হয়তো বাতাসে এসে পড়ে গেছে। বলছেন যে ভগবানকে না কোনো বরুণ পাশ, নাগ পাশ, কাল পাশ, কোনো পাশে কেউ বাঁধতে পারবে না, কিন্তু একটি পাশে বাঁধতে পারবে। কি না, লালজুকে বেঁধেছে লট পাশ। এই একটি চুল যখন কপালে এসে পড়ে লাডলিজুর, তাকে লট পাশ বলে। আর সেই লট পাশ কিন্তু রাধারানীর কোনো ইচ্ছাকৃত করেনি, এমনি এমনি তো স্বাভাবিকভাবে এসে পড়েছে কপালের উপরে। তো যখনই অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন যখন সব ভেঙে ভুঙে দিয়ে এসে কি দেখছেন না, লাডলিজুর একদম বলবান, স্বতন্ত্র, একদম কোনো রকম কিছু বাঁধা নেই, একদম বন একেবারে বলবান, এসে যখনই লাডলিজুর দিকে দৃষ্টি পড়ল,
লাডলিজুর দিকে দৃষ্টি পড়ল, লাডলিজির মুখচন্দ্রে দৃষ্টি পড়া মাত্র, নেত্র দিয়ে দৃষ্টি পড়া মাত্র, বলছে মাত্র শোভা মানে পঙ্গু হয়ে গেল। বলছেন যে যখনই দেখলেন যে উনার কপালের ওপরে একটি মাথার মানে কেশ পড়ে আছে, এটা কোনো ইচ্ছাকৃত করেননি কিন্তু লাডলিজু, স্বতঃ স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণ দেখা মাত্র বলছে পঙ্গু হয়ে গেলেন। অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন কি হলো, আর মন কি হলো, শিথিল হয়ে যায়, শিথিল হয়ে যায়। অবস্থা দেখছেন নিখুন। আমাদের গুরুজি আজকে বলছেন, বলে এইগুলো বলতে গেলে এখন কি হবে না, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বলে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে। ভগবান কি হলো, পঙ্গু হয়ে গেল, মন কি হলো, শিথিল হয়ে গেল। তো এখানে বলছেন যে দেখুন দেখুন লাডলিজি, হিত সাজিনীজি বলছেন যে দেখুন দেখুন লাডলিজি, এখনো আপনি কিছু করেননি, এটা তো স্বাভাবিক হয়েছে। তো লাডলিজিকে দেখা মাত্র লালজু পঙ্গু হয়ে যাচ্ছে এবং মনের গতি শিথিল হয়ে যাচ্ছে। অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন। দেখুন আমাদের লাডলিজি কত বলবান, কোনো চেষ্টা করেনি। প্রিয়ার দর্শন মাত্রেই, মানে রাধারানীর দর্শন মাত্রেই মোহনলালের মনের গতি সবই কাজ করছে না, আর সব অকেজ হয়ে যাচ্ছে। মানে শুধু লাডলিজুর মুখচন্দ্রে ওই লটপাস দেখে বলছেন যে সখী আমি ভাবছি, কে বলছেন, হিত সাজনীজু, নিকুঞ্জবাটিতে এই সমস্ত লীলা হয়। বলছেন যে সখী আমি ভাবছি যে ওই সময় কি হবে যখন লাডলিজু কিছু এখনো চেষ্টা করেননি, যখন চেষ্টা করবেন কিছু লালজুকে দেখানোর, তখন তাহলে লালজুর কি হবে। তাই বলছেন হিত সাজনীজু বলছেন যে তখন কি হবে, যখন ওই কেস যখন কপালে এসে পড়বে লাডলিজুর, আর লাডলিজু কি করবেন, সেই প্রিয়তমের মানে লাডলিজু যখন প্রিয়তমের দিকে তিরছি নজর বলে, মানে একটু ভ্রুকুটি বাঁকিয়ে, ভ্রুকুটি মানে বোঝেন, ভুরুকে একটু বাঁকিয়ে চোখের তিরছি ভাবে যখন একটু দেখবেন, তাহলে তখন লালজু কি হবে। এ তো কোনো প্রয়াস করেনি। নিকুঞ্জে বলছেন যে এ তো কোনো প্রয়াস লাডলিজু কিছুই করেনি, এ তো এমনি পঙ্গু হয়ে অকেজো হয়ে যাচ্ছেন। তাহলে যখন লাডলিজু একটু ভ্রুকুটি তুলে আর তিরছি নজরে দেখে দেবে, তাহলে লালজুর কী হবে। আর বলছেন যে যখন লাডলিজু নিজের গৌরে ভুজা, বলছেন যে গৌর বর্ণের ভুজা দু হাত দিয়ে ওই কেশকে যখন সরাবে, ওই দৃশ্য দেখলে তখন লালজির কি হবে। কে বলছেন, হিত সাজিনীজু বলছেন, বলে লাডলিজি তুমি আর চেষ্টা করো না, এই তো একেবারেই অকেজো হয়ে গেছে। তাই বলছেন ব্যাকুল হয়ে হিত সাজিনীজু বলছেন, বলে লাডলিজু আর নয়, আর নয়, বিনা চেষ্টাতেই লাল একেবারে পঙ্গু হয়ে গেছে, শিথিল হয়ে যাচ্ছে। তা তুমি চেষ্টা করলে, তোমার ভ্রুকুটি তুললে, তুমি নেত্র দিয়ে তিরছি নজরে একবার যদি দেখে দাও, তাহলে তো মূর্ছিতের আরও বাকি আছে, পঙ্গু হয়ে যাচ্ছে। বলছেন হৃদয় শিথিল, ভাবার মতো আর ক্ষমতা নেই, তার মানে ভাবুন কত পাওয়ার। তাই বলছেন না না প্রিয়াজি, না না প্রিয়াজি, না না। হিত সাজিনীজু বলছেন যে এখানে লালজুর যদি এমন দশা হয়ে যায়, তো আপনি যদি কেশ সামলানোর জন্য গৌর ভুজা বার করে দেন, মানে চুলটা সরাতে গেলে তো হাত বার করতে, বলে আপনার ওই হাত দেখে কি হবে। এই সৌন্দর্যের বর্ণনা তো করা যায় না, না লাডলিজুর সৌন্দর্যের বর্ণনা করা যায় না। তিনার সখীদের দেখেই লোক জানেন ইনি রাধারানী, তাহলে রাধারানী কি হবেন। তো বলছেন শ্রী প্রিয়াজুর মহান সৌন্দর্য দেখে, সৌন্দর্যের দেশ মানে সৌন্দর্যের দেশ দেখে লালা মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ
তিনি সেখানে একদম অকেজো হয়ে যান, পঙ্গু হয়ে যান, চিন্তার কোনো বিষয়ে তিনি আর কিছুই চিন্তা করার মতো ক্ষমতা থাকে না। যেমন কি ধরুন, আমরা কোথাও গেছি, গিয়ে একটা কিছু দেখলে একটা এমন শখটা একটা জিনিস তার হাঁ করে দেখি, হ্যাঁ, আর লাডলিজুকে দেখ কি সৌন্দর্যের বর্ণনা আমি করব, আমার তো সে ক্ষমতা নেই করার, না। তো এখানে বলছেন লাডলিজুর মহাপ্রতাপ নিকুঞ্জবাটিতে, এমনি সব জায়গাতে। তো এখানে বলছেন যে জয় শ্রী হিত হরিবংশ प्रताप रूप गुण वैबल श्याम उजागर जाकी भ्रू विलास बस पशुरिव दिनबती की रस सागर। শুধু ভুরুকে তোলারও দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে দিলেই ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে এইগুলো রসময় চর্চা বৃন্দাবন রসিকজনের সঙ্গ ছাড়া এই রস আস্বাদন করা যাবে না, কারণ এ তো শাস্ত্রেও পাবেন না। এই রস এমন কথা দৃষ্টিতে মানে বলাই যায় না, জিহ্বায় বলাও মানে অসম্ভব। কারণ অনেকে বলে না এইগুলো কোথায় আছে শাস্ত্রে, তো বলছেন যে এখানে তো বেদের পৌঁছই নেই, বেদ তো ওখানে পৌঁছাতেই পারেনি, তো সে জানবে কি করে? কারণ বেদের যিনি বলছেন যে বেদের পৌঁছ গোষ্ঠ বৃন্দাবন পর্যন্ত। কালকে আমরা গোষ্ঠ বৃন্দাবনের চর্চা শুনেছি, সেই গোষ্ঠ বৃন্দাবনে বেদ সেই অবধি, এর ওপরে গোপী বৃন্দাবনেই যেতে পারেনি বেদ, যেখানে সব কিছু নিয়ম থাকে, কিভাবে আপনি চলবেন, কি করবেন, সমস্ত কিছু থাকে। সেই বেদের সেখানে পৌঁছ নেই, গোপী বৃন্দাবনেই পৌঁছ নেই, গোষ্ঠ বৃন্দাবন পর্যন্ত বেদের পৌঁছ আছে। আর গোষ্ঠ বৃন্দাবনে কে আছে, কে যা যেতে পেরেছে, মানে যেতে পারেনি, ধূলিকণা হতে চেয়েছিল কে? ব্রহ্মা। ব্রহ্মা চেয়েছিলেন। তাহলে ব্রহ্মার কাছে বেদরা কি করেন? প্রণাম করে স্তুতি করেন। তাহলে সেখানে যাবেন কি করে? এই লীলায় পৌঁছাতে জানবেন কি করে? এরপরে বলছেন যে বেদের পৌঁছ গোষ্ঠ বৃন্দাবনেই সমাপ্ত, আর উপরে যাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ গোষ্ঠ বৃন্দাবন বনে বিহার হচ্ছে বেদ প্রণাম করে দূর থেকে দাঁড়িয়ে থাকে, গোষ্ঠ বৃন্দাবনে প্রবেশ নেই। গোষ্ঠ বৃন্দাবনে যখন বিহার হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলছে, ঘুরছে আদি, দূর থেকে বেদ যখন দেখে প্রণাম করে চলে যায়, ওই অবধি। গোপী বৃন্দাবনে যাওয়া দূরের কথা, ওনাদের মতিতেও নেই। এই এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে গোপী বৃন্দাবনে ব্রহ্মার পৌঁছ নেই। আছে কালকে আমরা কি শুনেছিলাম? ব্রহ্মা কি হতে চেয়েছিলেন? পোকামাকড়, পোকামাকড় হতে চেয়েছিলেন ব্রহ্মা। তো এখানে ভাবুন, এই বৃন্দাবন যেখানকার প্রকাশ কেবল সহজ, এই প্রকাশ শুধু সহচরীদের হৃদয় হয়, শুধু সহচরীদের হৃদয়। এই যে প্রকাশগুলো আমি যে শোনাচ্ছি না, এগুলো সহচরীদের হৃদয়ে প্রকাশিত হবে, যার তার হৃদয় হবে না। যিনারা সহচরী তিনারা এই রস আস্বাদন করতে পারবে, তিনারা বুঝতে পারবেন, নচেত ওপর দিয়ে। এখানে কেবল সহচরীর প্রবেশ। কোথায়? তাই আগম নিগমের অগোচরের কথা এখানে বেদ পুরাণ উপনিষদের কিচ্ছু জানে না, কারণ ব্রহ্মারই তো গোষ্ঠ বৃন্দাবন অবধি, তারপরে কেউ জানে না। অনেকে বলে এই তো আমরা এরকম কথা তো শুনিনি, এরকম কথা তো জানি না, কোথাও পড়িনি। বলে ভাই পড়বে কি করে তুমি? বলছেন থাকলে তো শুনবে। আরে ভাই থাকলে তো তোমরা জানতে পারবে যে অমুক জায়গায় আছে, নেই তো কোথাও, জানবে কি করে? বলে তবে কোথায় আছে? এই রসময়ী চর্চা কোথায় আছে? না, শুধু বৃন্দাবনে আছে। এই রসময়ী চর্চা শুধু বৃন্দাবনের সহচরীদের মধ্যে পাবেন। এই যে চর্চাগুলো, ভগবান শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়ে যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ চরণ সেবা করছেন, রাগলিজুর ভগবান শ্রীকৃষ্ণ, এগুলো কোথায় পাবেন?
বৃন্দাবনে রসিক সহচরীদের হৃদয় বিরাজমান, অন্য কোথাও পাওয়া যাবে না, জেনে রেখে দিন। কারণ ওখানে পৌঁছতে গেলে তো শাস্ত্র, এর নিচে তো শাস্ত্র পড়তে হবে না, শাস্ত্রে তো এই লীলা নেই, শাস্ত্রে এই লীলা নেই, বেদ পুরাণ থাকবে। বেদ পুরাণ তো গোষ্ঠ বৃন্দাবনের বাইরে দাঁড়িয়ে দর্শন করেছে, তাহলে গোপী বৃন্দাবনেই যেতে পারেন, তো সেখানে যাবে কি করে? বেদ পুরাণ কেউ জানে না, তা জানবে কি করে এরা? শুধু জানে সেখানে নিবৃত্তি নিকুঞ্জের সহচরী ভাব যার হৃদয়ে আছে তারাই জানতে পারে এই চর্চা, বুঝতে পারবেন। বৃন্দাবনের রসিকদের শ্রীমুখ থেকে শোনা যাবে এই রসময়ী চর্চা। কিঞ্চিত মাত্র কোনো শাস্ত্রের সামর্থ্য নেই যে এই বর্ণনাকে প্রকাশ করবে, কিঞ্চিত মাত্র সামর্থ্য নেই বলছে। কার? বেদ পুরাণ আদি শাস্ত্রের সামর্থ্য নেই যে এই কিঞ্চিত মাত্র এই লীলাকে বর্ণনা করতে পারে। কার সামর্থ্য নেই? তাহলে বুঝতে পারছেন ঢুকছে মাথা না ঢুকছে না আমি জানি না, আমি তো বলে খুব আনন্দ পাই। তাই বলছেন যে এই যদি আছে মানে শাস্ত্রে কত দূর অবধি আছে, গোষ্ঠ বৃন্দাবন বর্ণনা আছে, গোষ্ঠ বৃন্দাবন আর গোপী বৃন্দাবন দেখবেন ভাগবতে, গোষ্ঠ বৃন্দাবন আর গোপী বৃন্দাবনের বিলাসের বর্ণনা আছে, প্রবেশ নেই, বর্ণনা আছে। তো এই নবনিবৃত্তি নিকুঞ্জ ভাটি শ্রী লাডলিজুর নিজ মহলের প্রতাপ কোনো শাস্ত্রের সামর্থ্য নেই বর্ণনা করবে, পৌঁছ নেই। তাই যারা শোনেন বলেন যে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছে এগুলো। রসিকজন বলেন তোমাদের যে ভগবান, সে ভগবানের দশাটা তোমরা জানো না, সেখানে কি হয় নিবৃত্তি নিকুঞ্জে। কালকে আবার যদি এই চর্চা হয় বা এই চর্চা যদি আরও কেউ শুনতে চান ইউটিউবের মাধ্যমে কমেন্টে অবস্থায় লিখবে, তাহলে আমি জানতে পারবো যে সবাই নিবৃত্তি নিকুঞ্জ শ্রবণ করে আনন্দ লাভ করছেন, তবে আমি পরের চর্চাটা করব, নাহলে আমরা অন্য সৎসঙ্গে প্রবেশ করব। তো বলছেন যে এরপরে যে সমস্ত মানে লীলা আছে সেগুলো বোঝার জন্য অনেক ক্ষমতা চাই, সহচরী ভাব হৃদয় না প্রকট হলে তারও বোঝা যাবে না, কিছু বুঝতেই পারবেন না, মনে হবে যেন কি একটা সিনেমা হচ্ছে। তো বলছেন যে নবনিবৃত্তি নিকুঞ্জ ভাটিতে শ্রী লাডলিজুর নিজ মহলের প্রতাপ, তাই যারা শোনেন বলেন অনেক বাড়িয়ে বলছেন, কারণ ভগবানের এমন দশা, পঙ্গু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে? ঈশ্বর তিনি নাকি দর্শনে, কেশের দর্শনে অজ্ঞান হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। তো রসিকজন বলেন তোমার ভগবানের দশা নবনিবৃত্তি নিকুঞ্জে যে কেমন সেটা আমরা দেখে নিয়েছি। কারা বলছেন? সহচরী। কারণ যতক্ষণ সহচরী ভাব না আসবে ততক্ষণ কি করে রস বুঝবেন? ততক্ষণ তো ভগবান কি ভয় পাই, কিন্তু যতক্ষণ সহচরী ভাব না আসবে না ততক্ষণ কি করে জানবেন এই রসের চর্চা? কারণ কোনো শাস্ত্রেও নেই, তো জানবেন কি করে? তো শ্রীজির চরণ ধরবার আগে ভগবান নিবৃত্তি নিকুঞ্জে শ্রীজির চরণ ধরার আগে সহচরীদের চরণে গিয়ে প্রণাম করে কে? ভগবান শ্রীকৃষ্ণ। ঢুকছে মাথায়? কোথায়, কোন জায়গার চর্চা এগুলো? শ্রীজির চরণ ধরবার আগে সহচরীদের প্রণাম করেন লালজু। ব্রহ্মাজি কোন চরণ রজ চাইছেন? সখা ব্রজবাসীদের চরণ রজ চাইছেন। উধ চাইছেন। উধ কোন চরণ রজ চাইছেন? তাই হিত সজনীজু বলছেন শ্রী লাডলিজুর নিজ মহলের রসকে জানার জন্য শ্রী কিশোরীজুর চরণ রজের
অবশ্যই প্রয়োজন। ব্রহ্মা কার চরণ রজ? ব্রহ্মার তো ভগবান ব্রহ্মার তো মতেই নেই যে রাধারানীর চরণ রজ, তো ব্রজের ব্রজবাসীদের চরণ রজ, শ্রীজির চরণ রজ তিনার মতির বাইরে। তিনি আর যেটা মানুষ জানবে সেটা তো বলবে, তিনি তো তিনার বিষয়ে চিন্তা ধারণা তিনার মধ্যে নেই, তো তিনি বলবেন কি করে লাডলিজুর চরণ রজ চাই? তিনি তো মানে তিনার বাইরে। তো বলছেন যে ব্রহ্মাজি কোন রজ চাইছেন, উদ্ধজি কোন রজ চাইছেন, আর এখানে হিতজু বলছেন যে হিত সাজনিজু বলছেন যে শ্রী লাডলিজুর নিজ মহলের রসকে জানার জন্যে। এখন আমি নিজ মহলের চর্চা কিছু বলিনি, নিজ মহলের চর্চা কিছু এখনো আলোচনা হয়নি, ওটা করবো নাকি এখন দেখে তারপরে আলোচনা হবে। নিজ মহলের ভিতরে কি কি লীলা হয়, লাডলিজুর নিজ মহলের রস জানার জন্য, নিজ মহলের ভিতরের রস জানার জন্য অবশ্যই, না হলে হবেই না, কারণ ওই প্রেম রস প্রকট করবে এই রজ। তাই বলছেন যে শ্রী কিশোরীজুর চরণের রজ, তাই বলছেন যে আপনার চরণ কমলে যে যুক্ত রজ পরম অদ্ভুত বৈভব, যে লাডলিজু তোমার চরণের যে চিহ্নিত যে রজ, সেই রজ হচ্ছে অদ্ভুত বিচিত্র বৈভব। লাডলিজির চরণ রজ অন্যত্র কোথাও পাবেন না, কোথাও পাবেন না। লাডলিজু শুধু বৃন্দাবন ছাড়া কোথাও যান না। লাডলিজু চরণ রজ কোথায় পাবেন? আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। কোনো সাধনায় এই রজ পাওয়া যায় না। ভাবছেন কি আপনারা সাধনা করে রজ লাগিয়েছেন নাকি? অসম্ভব। এটা কিসে লাগিয়েছেন, কিভাবে কেন লাগিয়েছেন, বা কি করে লাগালেন? কৃপায়। এখানে পরিষ্কার বলছে কোনো সাধনায় ব্রজ রস লাগাতে কেউ পারবে না। আমাদের পরশুদিনের চর্চায় ছিল লজ্জা লাগবে, রজগুণ আপনাকে লাগাতে দেবে না, আর কৃপা যখন হয়ে যাবে রজগুণ সব, আর এই রজই আপনাকে সব কিছু ছাড়াবে। আর এই লাডলিজুর নিকুঞ্জ বাটির লীলা বোঝার জন্য চরণ রজ লাগাতে হবে। বারবার বলে, কালো বলেছিলাম, আজও বলছি। শ্রীপাদ প্রবোধানন্দজি বর্ণনা করছেন যে একবার বৃন্দাবনে যে গেছে, এখন আমি নিকুঞ্জ বাটির ভিতরের কিছু চর্চা করিনি। বলছেন যে শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন যে একবার যে বৃন্দাবনে গেছে, দিয়ে হয়তো সে আর কোনোদিন যায়নি, বৃন্দাবন থেকে চলে এসে আর কোনোদিন যাবেন না। তো এখানে বলছেন যে যমরাজের কোনো শক্তি নেই যে তাকে জমপুরীতে নিয়ে যাবে, যে একবার বৃন্দাবনে গেছে। চরণ রজ লাগানোর কথা কেন বলেনি? আপনি যে কোনায় থাকুন, শ্রীজির চরণ রজ লাগিয়ে দিন, বৃন্দাবনের আশ্রিত হয়ে যান। আমাদের কবে একটা বলছিলাম আমি, যেখানে থাকবেন সেই জায়গা আপনার কাছে বৃন্দাবন। যদি এক কোনা রজ আপনার মাথায় থাকে, আপনার অঙ্গে থাকে, বলছেন যে একবার বৃন্দাবনে গিয়ে বিহারীজু, রাধাবল্লভজু, রাধারামনজুকে দর্শন করেছেন। বলেন যে যমরাজ তার নেত্র দিয়ে সেই ব্যক্তির দিকে তাকাতেও পারবে না, তার ক্ষমতা নেই তাকানো। কেন? সে বৃন্দাবনের রজ লাগিয়েছে, বৃন্দাবনের এক কোনা রজ তার মাথায় আছে। বুঝতে পারছেন রজের মহিমা কি? লীলা প্রবেশ করা সমস্ত বাদ দিন, নিম্ন ব্যক্তিও যদি বৃন্দাবনে যায়, আর যদি বৃন্দাবনের রজ তার মাথায় থাকে, আর রাধাবল্লভজু, বাঁকে বিহারীজু,
রাধারমঞ্জু আদি দর্শন করে, তো যমরাজের ক্ষমতা নেই যে তাকে নরকে নিয়ে যাবে, তার দিকে তাকাতেও সাহস পাবে না। তাই বুঝতে পারছেন কি রস আস্বাদন করছেন, ভগবানের কি দশা হয় জানেন নিকুঞ্জবাটিতে। সেই লীলা এখন অতটা প্রবেশ করব না আমি, প্রবেশ করতে গেলে লাডলিজু জানে, যদি মনে করেন যে তিনি শুনবেন অবশ্যই বলাবেন, হ্যাঁ, নাহলে ধীরে ধীরে। তো বলছেন যে এখানে যে আমি শ্লোকটা বর্ণনা করলাম যে जेओ श्रीहित हरिवंश प्रताप रूप गुण वैबल श्याम उजागर जाकी भ्रू বিলাস, ভ্রু বিলাস শুধু ভ্রুকুটির নৃত্যতে, মানে ভ্রুকুটিকে যে নাচায় না, যদি লাডলিজু একবার করে দেন, লালজু সেখানে তিনারা মূর্ছিত নয়, মূর্ছিত ফুর্ছিত নয়, হ্যাঁ কোমায় চলে যান। বলছেন এখানে পঙ্গু হয়ে যান, এখানে তো বলছেন পঙ্গু হয়ে যান। বললাম না এর আগে আমি, রসিক সন্তজন, সমস্ত বৃন্দাবনের রসিক প্রেমিক ভক্তরা সন্তজনরা বলছেন তিনি মূর্ছিত হয়ে যান। একটি কেস লাডলিজুর মুখচন্দ্রে যদি পড়ে যায়, আমি 2-4টে লীলা শুনিয়েছি, 2-4টে, আর শোনাইনি আমি। কেস যদি দেখে ফেলেছে ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি অতি গজমত্ত নিরঙ্কুশ মোহন, একদম মতবালা, নিজে যেটা মনে করেন সেটা করেন, যেটা ভাববেন সেটা করবেন, একদম সর্ব বলের কেন্দ্র সাগর যিনি, কে? জপ ধ্যান তপস্যা সবের বল যত বল সাধকরা পাচ্ছেন, সেই সাধকদের কেন্দ্র সমুদ্রকে এই লালজু তিনাদেরকে একটি অংশ তিনাদেরকে প্রদান করছেন। তো ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন লাডলিজুর সামনে, এটা বোঝার বিষয় আছে। সেটা তো সহচরীরা জানেন কি হয় না হয়, সহচরী হলেই তো সহচরী ভাব জানতে পারবেন। সহচরী হতে হবে তো, আর সহচরী হতে গেলে কি করতে হবে? প্রথম তো রজ, প্রথম রজ, আর দৈন্যতা, আর বৃন্দাবনের রসিকজনের সঙ্গ, তিনারাই আপনাকে সহচরী ভাব প্রদান করবে। আমাদের ক্ষমতা কোথায়? হিত সাজনীজু তো এই জন্যেই প্রকট হয়েছেন যে আমাদের এই রস আস্বাদন, নাহলে এই রস আমরা পেতাম না। তো যেখানে ভগবানকে দেখে ভয় পাচ্ছি আমরা, কারণ তারা তো এর বেশি জানে না। এবারে বলবে বেদে নেই, উপনিষদে নেই, তুমি কোথা থেকে বলছো ভ্রু বিলাস। এখানে বলছেন জয় হিত হরিবংশ প্রতাপ রূপ গুণ বৈবল শ্যাম উজাগর জাকি ভ্রু বিলাস বস পশুরিউ দিন ব্যথিত রস সাগর। এটা কি করে সম্ভব? যেখানে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর আর কেউ নেই বেদে বলা আছে, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভ্রুকুটি বিলাস, একটি ভুরুর নৃত্যতে পঙ্গু হয়ে যাচ্ছেন, মন শিথিল হয়ে যাচ্ছে। ভ্রু বিলাস করেননি লাডলিজু, সবে লটপাস, লটপাস কি বলে, লটপাস। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলছেন বরুণ পাস, মানে এত বলবান, বরুণের পাশ, নাগ পাশ, কাল পাশ, কোনো পাশ বাঁধতে পারেন না, শুধু একটি পাশ বেঁধে নেয়, লাট পাশ, একটি কেস। একটি কেস ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে এমন দিলেন যে তো যাই হোক, আজকে এই সৎসঙ্গ এই অবধি। কারণ এর উপরে বলতে গেলে বলবো ধীরে ধীরে, লাডলি যদি চাই হবে, নাহলে আমাদের অন্য চর্চা হবে আবার। তো এইটুকু জেনে রাখবেন যে সর্বোপরি মেরি রাধারানী। তাহলে কি করছেন সেটা এবারে নিজেরা চিন্তা করবেন।
নাহলে এখান থেকে গিয়ে ভুলে গেলাম কি শুনে আসলাম, তাহলে কোনো লাভ হবে না। কারণ কৃপার প্রভাবেই ব্রজরস লাগানো যায়, আর কৃপার প্রভাবে এই রস আস্বাদন করা যায়। তাই এখানে বিশ্রাম আজকে। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की यमुना रसरानी की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवल निवृत्ति निकुंज विलासी श्रीहित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की।